আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে আর আমার বাবা ঘুমিয়ে আছে। বলতে বলতে সেও ঘুম থেকে উঠে গেছে। উঠে তাড়াতাড়ি করে তাকে গোসল টোসল করায় দিলাম, যেহেতু আজকে আমি একটু বাইরে যাব, মানে আমার বাসায় যাব। তো এই জন্য তাড়াতাড়ি করে ওকে গোসল টোসল করায় দিলাম, গোসল করে নাস্তা করায় দিলাম সকাল। তো আর কি, সকালবেলা কি বৃষ্টি ছিল, এখন কি রোদের মতো, মানে ওয়েদার পুরো পরিষ্কার হয়ে গেছে, আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে মাশাল্লাহ। তো ওকে বলতেছিলাম আসো তুমি এখানে কিছু খাওয়া দাওয়া করো, যেহেতু নাস্তা খাইছো একটু আগে, তাও কিছু খাও, যেহেতু শরীরটা ভালো না। তো ওকে বারবার বলা লাগে, কারণ বাচ্চা মানুষ খাওয়া দাওয়া না করলে কি আর ঠিক থাকবে? যতবারই খাটটা গুছাই না কেন, সে তার মতো করে অগুছালো কইরা ফেলে। এটাই হয়তো বা বাচ্চাদের কাজ কাম। যাই হোক, তো আর কি লাঞ্চ করলাম, করার পর তাকে বলতেছিলাম আম্মু তুমি একটু ঘুমাও, ঘুম থেকে উঠে আমরা চলে যাব। তো ঘুমাইতেছিল না, ওকে হাজার জোর করতেছিলাম, ও ঘুমাবে না, ওর মতো খেলতেছে। তো আর কি তারে বলার পরে সে ঘুমাইলো। ঘুমানোর পর আমি একটু বাইরের স্ন্যাপ নিলাম, দেখলাম যে না, মেঘলা মেঘলা হয়ে আছে, কারণ যদি বের হওয়ার সাথে সাথে বৃষ্টি চলে আসে। এখন দেখলাম না, চলে আসে না, আর দেখতেছিলাম তার বাবা কি আছে কিনা। তো আর কি বের হয়ে গেলাম মা মেয়ে মিলে বাসায় যাওয়ার জন্য। ও ঘুম থেকে উঠছে আর ঘুমের মধ্যে আমি নিয়ে বের হয়ে গেছি। এখন রাস্তায় এসে দেখো বাইরে, তো ঘুমের মধ্যে রেডি করছি মাসাল্লাহ। আর বাইরের নদীর বাতাসটা খেয়ে সেই লেভেলের সুন্দর ছিল। তো ওকে বলতেছিলাম, তারপর আর কি, তারপর যেহেতু আমার একা একা আসতে হবে, এই জন্য আমিও নিজেকে নিয়ে নিলাম। কেমন লাগছে একটু জানাবেন সবাই আমাকে। তো ওরে বলতেছিলাম তুমি কি ভয় টয় পাও না? সে আর ভয়, সে তার মন মতো, সে লঞ্চ থেকে বেশি নৌকা এনজয় করে অনেক বেশি, এটা সত্যি কথা। লঞ্চ দিয়ে যাইতে চায় না, ওই কেন জানে আমি বুঝি না। নদী দিয়ে খুব ভালো একটা বাতাস আসতেছিল, মন চেতেছিল যে নদী দিয়ে ঘুরি পুরো সারাটা দিন, মানে সারাটা বিকাল। তো কি দেখলাম যে না, যেতে তো বাসায় হবে, এই নদী দিয়ে ঘুরে আর কী হবে। সে তার কাজ করতেছিল বসে বসে। তারা বলতেছিল আম্মু শুনো, শুনবে না। যাই হোক, নেমে গেলাম নদী থেকে, নেমে মানে এবার রিক্সা নিয়ে গেলাম রহমতগঞ্জ আসার জন্য। তো রিক্সা নেওয়ার পর আমি বলতেছিলাম আম্মু তুমি এখানে কি দেখো? ওখানে ছোট ছোট বাচ্চারা ছিল, ওই বাচ্চাদের দেখতেছিল। আর কি করবো, ওর কোনো কাজ আছে? ওর মতো খেলাধুলাই করে, ওর কোনো নেই। তো চলে গেলাম লালবাগ হেলথে গেলাম, যেহেতু একটু প্রবলেম ছিল এই জন্য। তো ওরে বলতেছিলাম তুমি বসো, আমি আল্ট্রাটা করে আসি। ও আল্ট্রার জন্য অপেক্ষা করতেছিল, আর তেমন বিরক্ত করে নাই। একটু ভিড় যখন ছিল তখন হালকা একটু বিরক্ত করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন, যেহেতু দেশের পরিস্থিতি আমার একটা এখনও ভালো হয় নাই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।